Mean, mode, and median. Basically, a part of statistics. Statistics in today's world is very important. Basically, any type of collection, organization, and fundamental creation of any type of data is based upon the statistics. So, statistics is so much important in today's world. Scientific field, educational field, government oriented any type of job is fully based upon data, and data is systematically arranged by statistics. এই যে স্ট্যাটিস্টিক্স আমরা পড়বো, এই স্ট্যাটিস্টিক্সের মিন, মোড অ্যান্ড মিডিয়ান তিন রকমভাবে আমরা এটাকে দেখতে পাবো। এটাই আমরা আজকে আলোচনা করব। সো ফার্স্ট, হোয়াট ইজ মিন? The arithmetic average of a number of observation or items is called mean. ডেফিনেশনে দেখতেই পাচ্ছ অ্যারিথমেটিক অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি? যে পয়েন্ট বা ডেটা দেওয়া থাকবে তার সাম ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন বা নাম্বার অফ ভেরিয়েবলস। এখানে দেখো, এখানে প্রথম যেটা আমরা মিন বার করতে চলেছি সেটা হচ্ছে একটা আনগ্রুপ ডেটা, মানে যেটা পোটেনশিয়ালি পরপর পরপর একটা সিস্টেমেটিক ওয়েতে অ্যারেঞ্জ নেই। মেবি এখানে এন অবজারভেশন অফ নাম্বার আছে। এন অবজারভেশন মানে 1 2 3 4 5 6 এরকম যা ইচ্ছা থাকতে পারে। সাপোজ তোমাদের আজকে 10 সাবজেক্ট আছে, তাহলে 10 সাবজেক্টে তুমি যে নাম্বার পাবে সেগুলোর সাম ডিভাইডেড বাই নাম্বার অফ সাবজেক্ট মানে 10। এই নাম্বার অফ সাবজেক্ট 5 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, যা ইচ্ছে হতে পারে। তাহলে এই যে আনগ্রুপ ডেটা, এগুলোর মিন বার করতে গেলে ফর্মুলা হচ্ছে সাম অফ অল অবজারভেশনস অর আইটেমস ডিভাইডেড বাই টোটাল নাম্বার, মানে কটা আছে। এখানে দেখো ই টাইপের একটা লেখা আছে বা একটা সিম্বল আছে। দিস ইজ কল্ড অ্যাজ সিগমা। বেসিক্যালি ইট ইজ আ গ্রিক লেটার। সিগমা মিনস সাম। তার মানে আমি যে সামটা বের করছি সেটাকে সাম যে হয়েছে সেটা বোঝাবার জন্য সিগমা। তাহলে কোনো কিছুর আগে সিগমা সাইন দিলে তার টোটাল বা সাম বোঝায়। তাহলে সাম অফ অবজারভেশন ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন, এটা করলেই আমরা মিনটা পাবো। মিন অফ আনগ্রুপ ডেটার আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে বুঝতে পারবো। এখানে 8 15 11 9 7 অ্যান্ড 10 এই ছটা নাম্বার দেওয়া আছে। তাহলে মিন বার করার নিয়ম কি? সাম অফ অল নাম্বারস। তাই 8 প্লাস 15 প্লাস 11 প্লাস 9 প্লাস 7 প্লাস 10 ইজ ইকাল টু 60। আর টোটাল নাম্বার কটা আছে? ছটা, 8 15 11 9 7 আর 10, সব মিলিয়ে 6। তাহলে 60/6 ইজ ইকাল টু 10। তার মানে এই নাম্বারগুলোর মিন কত হলো? 10। এখন আমরা দেখব মিন ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এতক্ষণ আমরা মিন ফর আনগ্রুপড ডেটা দেখছিলাম, এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মিনস যে নাম্বারগুলো আছে সেগুলো কি রেসপেক্টিভ ফর্মে পরপর আছে। যদি আমরা ফ্রিকোয়েন্সি ধরে নিই x1 x2 x3 ডট 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 x টু দি পাওয়ার n, বা f1 f2 f3 ডট 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 f টু দি পাওয়ার n, মানে nth নাম্বার অবধি, তাহলে মিন হচ্ছে fx। তার মানে আমাকে বার করতে হবে ভেরিয়েবল আর ফ্রিকোয়েন্সির মাল্টিপ্লিকেশনের সাম ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সির সাম। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি ইন্টু ভেরিয়েবলের সামকে যদি আমি ফ্রিকোয়েন্সির সাম দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাবো হচ্ছে মিন ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই যে সিগমা এফ বা ফ্রিকোয়েন্সি টোটাল, এটাই হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। এখানে আমরা দুটো স্লাইডের বা দুটো এক্সাম্পলের সাহায্যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মিন কি করে বার করতে হয় সেটা আমরা দেখব। এখানে টেবিল দেওয়া আছে, দ্য এজেস অফ 30 স্টুডেন্টস ইন এ টিউটোরিয়াল ক্লাসেস আর অ্যাজ ফলোজ। দেখো এখানে প্রচুর নাম্বার দেওয়া আছে, 12 13 15 14 12 16। খেয়াল করলে দেখবে এখানে কিছু কিছু নাম্বার রিপিট আছে। কি বার করতে হবে? কনস্ট্রাক্ট সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, মানে আমাকে একটা ডিস্ট্রিবিউশন টেবিল করতে হবে আর মিন বার করতে হবে। তাহলে প্রথমেই যদি আমরা টেবিলটা ফর্ম করতে চাই তাহলে অ্যাজ পার রুল
আমাকে ট্যালি মার্ক করতে হবে, যেটা আমরা আগের ক্লাসে শিখে এসেছি। তাহলে এখানে আমি 4টে কলাম করলাম। প্রথমটা হচ্ছে ভেরিয়েবল, কারণ আমাকে যে ভ্যালুগুলো দেওয়া আছে 12, 13, 14 এগুলো একটা ভেরিয়েবল, প্লাস ট্যালি মার্কস, কারণ দেখতে পাচ্ছি আমি এখানে 12 কয়েকটা আছে, 13 কয়েকটা আছে, তাহলে কত নাম্বার আছে। ট্যালি মার্কস আমাকে রিপ্রেজেন্ট করছে হাউ মেনি সেম নাম্বার অফ ভ্যালু ইজ প্রেজেন্ট। তাহলে আমি কাউন্ট করে দেখলাম 12 আছে 7, 13 আছে 4, 14 আছে 7, এরকম করে কাউন্ট করে আমি ডিস্ট্রিবিউশন টেবিলটাকে ফর্ম করছি। তাহলে প্রথমটা আমি রাখছি ভেরিয়েবল নাম্বার, কি কি নাম্বার আছে এই চার্টে সেগুলোকে আমি প্রথমে লিখলাম 12, 13, 14, 15, 16। দেন আমি ফ্রিকোয়েন্সি লিখলাম, কটা কটা নেই নাম্বার আছে, 12 আছে 7টা, সেটা আমি লিখলাম। দেন আমি করব ট্যালি মার্কস। তাহলে 7 করতে গেলে কি 1 2 3 4 5 যেই হয় একটা লেফট টু রাইট কাট হয়, তার মানে একটা সেট হলো 5, আরেকটা স্ট্রোক, তার মানে হচ্ছে 7, 4 মানে হচ্ছে 4টে ড্যাশ, এরকম করে আমি ট্যালি মার্কসটাকে ফর্ম করলাম। এবার আমি যে নিয়মটা জানি এফ এক্স, তাহলে এফ এক্স আমাকে বার করতে হবে, কারণ আমি বলেছিলাম ভেরিয়েবল ইন্টু ফ্রিকোয়েন্সি, তার সিগমা মানে তার টোটাল ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি টোটাল। তাহলে ফ্রিকোয়েন্সি টোটাল কত, 7 প্লাস 4 প্লাস 7 প্লাস 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 30, তাই আমি লিখেছি সিগমা এফ ইজ ইকুয়াল টু 30। আর ভেরিয়েবল ইন্টু ফ্রিকোয়েন্সি সিগমা বা টোটাল আমি কত বার করেছি, সব কটা মাল্টিপ্লাই করে মানে যেটা সাম করেছি সেটা হচ্ছে 420। মিন বার করার ফর্মুলা সিগমা এফ এক্স বাই সিগমা এফ, তাই 420 বাই 30 ইজ ইকুয়াল টু 14। তাহলে মিন এজ কত, মিন এজ হচ্ছে 14। সেকেন্ড যে এক্সাম্পলটা দেওয়া আছে এখানে বলা আছে দ্য মিন মার্কস অফ ইংলিশ অফ এ ক্লাস ইজ 60, if there are 40 student in the class, what is the total marks scored by them? তাহলে আমি ফর্মুলা কি জানি, মিন ইজ ইকুয়াল টু টোটাল মার্কস বাই নাম্বার অফ স্টুডেন্ট। এখানে মিন বলেছে 60, নাম্বার অফ স্টুডেন্ট বলেছে 40। তাহলে ফর্মুলা আমি ঠিক ভ্যালুগুলো বসিয়ে দিই, মিনের জায়গায় 60, নাম্বার অফ স্টুডেন্টের জায়গায় 40, আর টোটাল মার্কস বার করতে হবে। ক্রস ওয়াইজ মাল্টিপ্লিকেশন, টোটাল মার্কস ইজ ইকুয়াল টু 60 ইন্টু 40, 2400। তার মানে যে কোনো দুটো ভ্যালু দিলে আমি মিন ইজ ইকুয়াল টু টোটাল মার্কস বাই নাম্বার অফ স্টুডেন্টের থেকে যে কোনো একটা ভ্যালু বার করতে পারবো। নাও হোয়াট ইজ মোড? The number or variable which appears maximum in time in a given statistical data is called mode. দুটো এক্সাম্পল আমি এখানে দিয়েছি, সে দুটো দিলে আমি মোডটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে 0 1 2 3 4 5 করে কিছু নাম্বার দেওয়া আছে, আমাকে দেখতে হবে কোন নাম্বারটা ম্যাক্সিমাম রিপিটেড হয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে নাম্বার 2টা ম্যাক্সিমাম টাইম রিপিটেড হয়েছে, দ্যাটস ওয়াই নাম্বার 2 ইজ দ্য মোড অফ দিস গিভেন ডেটা। আরেকটা চার্ট দেখতে পাচ্ছি আমি, এখানে নাম্বারস আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, 8 আছে 3, 9 আছে 6টা, 10 আছে 8টা, 11 আছে 15, 12 আছে 11, 13 আছে 7টা, 14 5, 15 10। তার মানে যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, দিস ইজ দ্য নাম্বার অফ মোড। তার মানে এখানে 11-এর যেহেতু ফ্রিকোয়েন্সি সবচেয়ে হাই, দ্যাটস ওয়াই দ্য ফ্রিকোয়েন্সি নাম্বার 11 ইজ ম্যাক্সিমাম, তার মানে মোড হচ্ছে আমার 11। এখানে একটা কথা বলে রাখা ভালো, তোমরা যে মোডটা করছো দিস ইজ নট দ্য রাইট থিংস টু শর্ট আউট দ্য মোড। বেসিক্যালি মোড হচ্ছে আসে মিন আর মিডিয়ানের পরে, ইট ইজ দ্য ক্রিটিক্যাল থিংস। বেসিক্যালি মোড আমাকে বার করতে গেলে কিছু লিস্ট নাম্বার বার করতে হয়, বাট দিস ইজ দ্য সিলেবাস of class 10 of West Bengal board and class 11 the other boards. So কিছু কিছু তোমরা পাবে 9 আর 10-এ গিয়ে, তাই মোট যেটা তোমাদের বলেছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারটা অ্যাপিয়ার করার কথা। তাই যখন তোমরা মিন বার করবে, মিনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, সব সময় যে এটা একটা হোল নাম্বার আসবে তা কিন্তু না, কখনো কখনো এটা ফ্র্যাকশনও আসতে পারে। যদি ফ্র্যাকশনে আসে মানে পয়েন্টে আসে, তাহলে নিয়ারেস্ট ভ্যালুটাকে আমার নিতে হবে। সাপোজ ধরো 59.7, যেহেতু 5-এর উপরে তাহলে পরের ভ্যালুটা নেব। 59.1 তাহলে সেই ভ্যালুটা বা আগের ভ্যালুটা যেটা অ্যাডজাস্ট করছে সেই ভ্যালুটা নেব। এটা যেন খেয়াল থাকে, অঙ্ক করতে গিয়ে এটা তোমাদের লাগবে। মিডিয়ান,
If the statistical data, that is observation or items, are arranged either in ascending or descending order, then the middle observation or item is called median. মিডিয়ান বের করতে গেলে আমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হয়, ইভেন আর অড। ফার্স্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, মিডিয়ান অফ ডিসক্রিট সিরিজ। ডিসক্রিট সিরিজ মানে হচ্ছে যেটাকে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে থাকবে, আর তার একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাকে টেবিল হিসেবে বার করতে হবে। তাহলে যে টোটাল ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো সিগমা এফ, সেটাই হচ্ছে nth নাম্বার বা টার্ম। যদি অড হয়, মানে কাউন্টিং করে যদি আমি n এর ভ্যালু অড পাই, তাহলে ফর্মুলা হচ্ছে n+1/2 th টার্ম, মানে nth টার্মের মতন। তার মানে ওই n+1/2 করে যে নাম্বারটা আসবে, সেই টার্ম যে ভ্যালুটাকে হোল্ড করছে, সেই ভ্যালুটাই হচ্ছে অ্যান্সার, নট দ্য টার্ম। তোমরা 6এও এটা করে এসছো। আর যদি n এর ভ্যালু ইভেন হয়, দেন দ্য মিডিয়ান ইজ হাফ ইন্টু সাইজ অফ n/2 টার্ম প্লাস সাইজ অফ n/2 প্লাস 1th টার্ম। তার মানে n/2 করে যে ভ্যালুটা আসবে, n/2 প্লাস 1 করে যে ভ্যালুটা আসবে, সেটাকে প্লাস করে যদি 2 দিয়ে ডিভাইড করা যায়, দ্যাট টার্ম হোল্ডিং দ্যাট ভ্যালু ইজ কল্ড দ্য অ্যান্সার। এখানে মিডিয়ানের একটা ডিসক্রিট সিরিজের এক্সাম্পল আমি ডেসক্রাইব করছি। প্রবলেমটা দেওয়া আছে, দ্য মিডিয়ান অফ দ্য ফলোয়িং অবজারভেশনস অ্যারেঞ্জড ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার ইজ 22। তার মানে আমাকে কি বলে দিয়েছে, আমাকে মিডিয়ানটা বলে দিয়েছে 22। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ দ্য অবজারভেশন আর 16, 17, x+2, x+4, 28, 32। তার মানে এখানে আমাকে অবজারভেশনটাও বলে দিয়েছে। ঠিক যেরকম দিয়েছে আমি সেরকমভাবেই অ্যাসেন্ডিং অর্ডারটা দেখতে পাচ্ছি। তার মানে 16, 17, x+2, x+4, 28, 32। যদি কাউন্ট করি টোটাল, তাহলে আমি দেখতে পাচ্ছি 16, 17, x+2, x+4, 28, 32, টোটাল নাম্বার হচ্ছে 6। তার মানে দিস ইজ ইভেন। ফর্মুলাটা তাই বসালাম আমি, হাফ ইন্টু n/2, তার মানে হচ্ছে 6/2, তাই থার্ড টার্ম, প্লাস n/2 প্লাস 1, তার মানে 6/2, 3 প্লাস 4, ফোর্থ টার্ম। সেকেন্ড লাইনটা যেটা লেখা আছে থার্ড টার্ম প্লাস ফোর্থ টার্ম, এটা এরকমভাবেই আসছে। n এর জায়গায় 6 বসালে, 6কে 2 দিয়ে কাটলে থার্ড, আর 2 দিয়ে 6কে কাটলে 3 প্লাস 1 ফোর্থ, তাই এটা একবারেই ওখানে লেখা হয়েছে। তাহলে থার্ড টার্ম কত এখানে, ফার্স্ট টার্ম 16, সেকেন্ড টার্ম 17, থার্ড টার্ম x+2, তাই থার্ড টার্মের জায়গায় লেখা হয়েছে x+2। দেন প্লাস সাইন বসলো। ফোর্থ টার্ম কত, x+4, তাই x+4 বসলো। তাহলে x প্লাস এক্স 2x, আর 4 প্লাস 2 6/2, তাই জন্য লেখা হলো 2x প্লাস 6/2। 2 কমন নিলে x+3, 2 কেটে গেল, তাই x+3। আমাকে কন্ডিশন কি বলেছে, এই যে নাম্বারটা বেরিয়েছে x+3, এইটা ইজ ইকুয়াল টু 22। তার মানে x+3 ইজ ইকুয়াল টু 22, x ইজ ইকুয়াল টু 22 মাইনাস 3, মাইনাস করলে হয় 19। তার মানে x এর ভ্যালু হচ্ছে আমার 19। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই স্ট্যাটিস্টিক্সের মিন, মিডিয়ান আর মোডের অঙ্ক করতে গেলে আমাদের এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অর সিএফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিএফ না বের করতে পারলে আমরা অঙ্কই করতে পারবো না। সো হোয়াট ইজ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? Cumulative frequency, basically a total of frequency and all frequency so far in a frequency distribution, it signifies the particular arrangement of data. It is basically a running total of frequency, তার মানে একটা ফ্রিকোয়েন্সির টোটালটাকে বোঝাচ্ছে। এক্সাম্পলটায় দেখো, এখানে কিছু স্কোর দেওয়া আছে 1 1 2 2 3 3 4 4 5। তাহলে আমি এখানে কটা স্কোর পাচ্ছি, 1 2 3 4 5। একটা জিনিস খেয়াল রাখবে, রিপিটেশন যতই হোক না কেন, নাম্বার কটা আছে, 1 আছে 2টো, 2 আছে 5টা, 3 আছে 4টে। তার মানে কিন্তু 3 3 3 3 লিখবো না, 3 কটা আছে, 4টে। তাহলে একটা আমি পেলাম স্কোর, একটা পেলাম ফ্রিকোয়েন্সি। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ কি হবে, ফার্স্ট ফ্রিকোয়েন্সি নাম্বার যা থাকবে তাই, তার মানে 2টা 2ই বসবে।
সেকেন্ডের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে ফার্স্ট ফ্রিকোয়েন্সি প্লাস সেকেন্ড ফ্রিকোয়েন্সি, তার মানে 5 প্লাস 2 7। থার্ডেরটা হবে ফার্স্ট প্লাস 2 প্লাস থার্ড, তার মানে 2 প্লাস 5 7, 7 প্লাস 4 11। সাইমেলটেনিয়াসলি তুমি দেখলে বুঝতে পারবে ফোর্থেরটা হচ্ছে 5 প্লাস 2 7, 7 প্লাস 4 11, 11 প্লাস 2 13। বা তুমি আরেকটা অ্যারেঞ্জমেন্টও দেখতে পারো ক্রস ওয়াইজ, ফার্স্ট সিএফ প্লাস সেকেন্ড ফ্রিকোয়েন্সি 2 প্লাস 5 7, আবার সেকেন্ড সিএফ প্লাস থার্ড ফ্রিকোয়েন্সি, তার মানে 7 প্লাস 4 11। তুমি এরকমভাবেও করতে পারো, তবে প্রপার সামটা বের করার নিয়ম হচ্ছে সিএফটা ফার্স্ট ডেটটা যা আছে তাই থাকবে, সেকেন্ড ডেটটা বার করতে গেলে ফার্স্ট প্লাস সেকেন্ড ফ্রিকোয়েন্সি, থার্ডেরটা বার করতে গেলে ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড ফ্রিকোয়েন্সি, ফোর্থ সিএফ বার করতে গেলে ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড প্লাস ফোর্থ ফ্রিকোয়েন্সি। দিস ইজ দ্য রুল। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, ডিসক্রিট সিরিজের আমাকে মিডিয়ান বার করতে হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে ফ্রিকোয়েন্সি আর স্কোরটা অ্যাভারেজ দেওয়া আছে, মানে 17 মার্কস পেয়েছে 5জন স্টুডেন্ট, 20 মার্কস পেয়েছে 9জন স্টুডেন্ট। তাহলে আমি যখনই দেখতে পাচ্ছি নাম্বার অফ স্টুডেন্ট অনেক আছে পার্টিকুলার কোনো নাম্বারে, তখনই আমাকে বের করতে হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাই ফার্স্ট যে সলিউশন করতে গেলে লাগবে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। তাই আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম। আমি এখানে খেয়াল করছি যে টেবিলটা দেওয়া আছে সেখানে সবচেয়ে ছোট হচ্ছে 15/3 এবং সবচেয়ে বড় হচ্ছে 30/10। তাই 15/3 আমি প্রথমে লিখলাম আর লাস্টে লিখলাম 30/10। আর ভেতরের গুলো পরপর অ্যারেঞ্জে সাজালাম, 15-এর পরে 17, 17-এর পরে 20। মনে রাখতে হবে মার্কস স্কোর যেটা যে পেয়েছে তার সঙ্গে নাম্বার অফ স্টুডেন্ট অর ফ্রিকোয়েন্সিও কিন্তু একইভাবে সাজিয়ে লিখতে হবে। এবার আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করার জন্য প্রপার একটা টেবিল ফর্ম করলাম, যেটার প্রথম কলামে আছে মার্কস স্কোর, সেকেন্ড কলামে আছে নাম্বার অফ স্টুডেন্ট। এবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে গেলে নিয়ম কি, ফার্স্ট যে ফ্রিকোয়েন্সি আছে সেটাই হবে হচ্ছে সিএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাই 3টা 3ই বসলো। নেক্সট সেকেন্ড ফ্রিকোয়েন্সি বার করতে গেলে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে গেলে নিয়ম হচ্ছে ফার্স্ট প্লাস 2, তাই 3 প্লাস 5 8। থার্ডেরটা সাইমেলটেনিয়াসলি 3 প্লাস 5 প্লাস 9 17 অ্যান্ড সো অন। এরকমভাবে লাস্ট যখন আমি ফ্রিকোয়েন্সি আর মার্ক স্কোর ক্যালকুলেট করলাম তখন দেখলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আসছে 37। দ্যাট মিনস nth নাম্বারটা হচ্ছে 37 and 37 is the odd number. So by the getting formula n plus 1 by 2 আমরা সেটাকেই ফলো করে লিখছি 37 plus 1 by 2। তাই 37 plus 1 38/2, তার মানে 19th স্টুডেন্ট। তার মানে আমার যে নাম্বারটা বেরিয়েছে সেটা হচ্ছে 19th নাম্বার স্টুডেন্ট। তাহলে এই টেবিলটায় 19th নাম্বার স্টুডেন্ট কোনটা খেয়াল করে দেখো, আমার এখানে কিন্তু 19th নাম্বার স্টুডেন্ট বলে কিছু নেই। আমার এখানে কি আছে 15 17 20 22। আমি কি বের করেছি মিডিয়ান অফ মার্কস। তাহলে মিডিয়ান অফ মার্কস কার বেরোচ্ছে 19, কিন্তু এখানে তো 19 নেই। তাহলে 17 আছে, 20 আছে, 22 আছে। তাহলে 19 যেহেতু চলে গেছে, মানে আমার একদম কাছে চলে গেছে মিডিয়ান মার্কসের, সেই জন্য আমি এখানে ধরে নেব হচ্ছে 22, মানে মিডিয়ান হচ্ছে 22। কেন 18th 19 20 21 স্টুডেন্ট প্রত্যেকেই কিন্তু পেয়েছে 22 মার্কস। খেয়াল করে দেখো আমার এখানে যে নাম্বার অফ স্টুডেন্ট আছে 3594, এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, কিন্তু স্কোরটা যেটা টোটাল মার্কস ক্যালকুলেট হয়েছে সেটা কত 15 17 20 22, এই নাম্বারগুলো ক্যালকুলেট হয়েছে। যে জন্য ইচ ওয়ান মানে প্রত্যেকে এই যে 18 19 20 অ্যান্ড 21 20 যেটা 22 মার্কস পেয়েছে সেটাই কিন্তু হচ্ছে মিডিয়ান, সেই জন্য মিডিয়ানটা হচ্ছে 22। এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে যেগুলোকে আমাদের অবজার্ভ করতে হবে আর রিমেম্বার করতে হবে, তার কারণ এই ফর্মুলাগুলো না জানলে আমি ম্যাথগুলো করতেই পারবো না। রিস চেক আউট করে নিই আমরা আরেকবার লাস্ট। এ অ্যারিথমেটিক অ্যাভারেজ বের করতে গেলে আমরা মিন মোড মিডিয়ান তিনটে হয় বার করতে পারি। মিনের ফর্মুলা হচ্ছে সিগমা
অবজারভেশন তার মানে হচ্ছে সাম অফ অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন। গ্রুপ ডেটা হলে সেটা হচ্ছে সিগমা অফ এফ এক্স বাই সিগমা অফ এফ। এফ মিনস আমার ফ্রিকোয়েন্সি আর এক্স মিনস ভেরিয়েবল। তাই সিগমা এফকে আবার বলা হয় নাম্বার অফ অবজারভেশন। আর যদি আমি টোটাল ফ্রিকোয়েন্সি বার করতে চাই মিডিয়ানের ক্ষেত্রে, তাহলে আমার দুটো হয়, একটা অড একটা ইভেন। অডের ফর্মুলা n+1/2, যে টার্মটা বেরোবে সেই টার্মে কত নাম্বার আছে সেটাই হচ্ছে অ্যান্সার। আর ইভেনের ক্ষেত্রে হচ্ছে 1/2 n/2 প্লাস n/2 প্লাস 1। তার মানে ইভেন আর অড যদি আমি আগে বের করতে পারি বাই দ্য হেল্প অফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেখান থেকে আমি পেয়ে যাব হচ্ছে আমার মিডিয়ান। কিন্তু খেয়াল রাখতে হবে যে অ্যান্সারটা বেরোবে দিস ইজ দ্য টার্ম, সেটা কিন্তু অ্যান্সার না। সেই টার্ম কোন ভ্যালুটা বিলংস করছে, দিস ভ্যালু ইজ দ্য অ্যান্সার অফ মিডিয়ান। এক্সারসাইজ 27A 1-3 আমাকে এখানে বের করতে বলেছে ফাইন্ড দ্য মিন অফ দ্য ফলোয়িং ডেটা। আমি দেখতে পাচ্ছি এখানে 25, 22, 15, 35 অনেকগুলো ডেটাই দেওয়া আছে। সো মিন বার করার নিয়ম সেটা হচ্ছে সাম অফ দ্য অবজারভেশন অ্যান্ড নাম্বার অফ অবজারভেশন। সাম বের করতে গেলে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো সব প্লাস দিয়ে আমি লিখলাম, ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন। 25, 22, 15, 35 ক্যালকুলেট করে 10 আসছে, তাই সাম বাই 10 মানে 356/10 ইজ ইকুয়াল টু 35.6। এটা হচ্ছে ফার্স্ট এরটার অ্যান্সার। 3 এর চেয়েছে ফাইন্ড দ্য মিডিয়ান। মিডিয়ান বার করার জন্য আমি প্রথমেই দেখে নেব যে আমরা এটা অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং কি অর্ডারে আছে। আমি দেখতে পাচ্ছি এটা ডিসক্রিট ভ্যালু দেওয়া আছে, আমি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম। 0, 3, 7, 9, 10, 12 পরপর আমি সাজিয়ে লিখলাম। কাউন্ট করে দেখতে পাচ্ছি এখানে আমার নাম্বার অফ এন আছে হচ্ছে 9, দ্যাট মিনস অড। তাহলে মিডিয়ান হবে হচ্ছে n+1/2। এই ফর্মুলাটা ফলো করে n হচ্ছে 9, তাই 9+1/2 ইজ ইকুয়াল টু 10/2, তার মানে হচ্ছে 5। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ফিফথ টার্ম। তাহলে এখানে ফিফথ টার্ম কত? 0 হচ্ছে ফার্স্ট টার্ম, 1 হচ্ছে মানে ফার্স্ট হচ্ছে 0, সেকেন্ড টার্ম 3, ফোর্থ থার্ড টার্ম 7, ফোর্থ টার্ম 9 অ্যান্ড ফিফথ টার্ম 10। তাই অ্যান্সার হচ্ছে 10। মানে যদি ফিফথ টার্মের বলে তাহলে সেটা হচ্ছে 10। আর টার্মটা কত? টার্মটা হচ্ছে 5। এক্সারসাইজ 27 এর নাম্বার 5। এখানে টেবিল দেওয়া আছে আর বের করতে হবে মিন স্কোরটা। আমি টেবিলটা দেখতে পাচ্ছি, এখানে স্কোর দেওয়া আছে এক্স আর নাম্বার অফ স্টুডেন্টসটা দেওয়া আছে এফ মানে ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাজ পার রুল মিন বার করার আমি ফর্মুলা কি জানি, যদি ভেরিয়েবল আর যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে একটা বের করতে হবে সিগমা এফ মানে সিগমা ফ্রিকোয়েন্সি, আর একটা বের করতে হবে সিগমা এফ এক্স, তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন্টু ভেরিয়েবলের সাম। ঠিক যেরকম দেওয়া আছে সেরকম আমি বসালাম টেবিলটা। কন্ডিশন হচ্ছে প্রথমে ফ্রিকোয়েন্সির সাম বার করব, তাহলে 3 + 8 + 9 + 7 + 6 + 7 করে আমার আসছে সিগমা এফ ইজ ইকুয়াল টু 40। আর এফ এক্স মানে এফ ইন্টু এক্স, তাহলে 38 + 3 114, 40 × 8 320, এরকম করে প্রত্যেক কটাই এফ এক্স আমি বার করব। করার পর সিগমা এফ এক্স প্রত্যেক কটা এফ এক্স আমি সাম করব, করে আসছে 1710। তাহলে মিন বের করার ফর্মুলা সিগমা এফ এক্স বাই সিগমা এফ, তার মানে 1710/40, অ্যান্সার 42.75। 27 এক্সারসাইজের নাম্বার 8। নাম্বার 8-এর দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে যেটার মধ্যে দেওয়া আছে মার্কস অবটেন্ড আর নাম্বার অফ স্টুডেন্ট। আমাকে বার করতে বলেছে মিন আর মোড, কিন্তু এখানে কোনো ফ্রিকোয়েন্সি আমাকে বলা নেই। এবার আমি একটা জিনিস খেয়াল করে এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে যে মার্কস অবটেন্ড বলা আছে 65 আর নাম্বার অফ স্টুডেন্ট যেটা বলা আছে 1, আবার 66-এর নিচে বলা আছে 4, তার মানে 4 জন স্টুডেন্ট 66 নাম্বার পেয়েছে। তাহলে নাম্বার অফ স্টুডেন্টটা বলা যেতে পারে ফ্রিকোয়েন্সি, কত জন পেয়েছে। তাহলে
এফএক্স বার করার নিয়ম কি? আমি জানি ভেরিয়েবল ইন্টু ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে ভেরিয়েবল বা মার্কস কত 65, তার যে ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে 1, তাই 65 ইন্টু 1 65। সাইমেলটেনিয়াসলি 66 ইন্টু 4 264 এরকম করে পরপর ভ্যালুগুলো বসবে। বসার পরে আমার এর সিগমা মানে হচ্ছে টোটাল বার করতে হবে। তাই সিগমা এফএক্স ইজ ইকাল টু 3459, মানে আমি প্রথমে এফএক্স বার করলাম ইন্ডিভিজুয়াল, বার করার পরে তার সাম বার করলাম। এটা হয়ে গেল আমার সিগমা এফএক্স। এবার আমাকে বার করতে হবে ফ্রিকোয়েন্সির সাম কত। ফ্রিকোয়েন্সি এখানে আমি কি দেখতে পাচ্ছি 1457, মানে কতজন, এই যে কজন বা কটা এইটাকেই বলা হয় ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সির সাম বা সিগমা ফ্রিকোয়েন্সি কত 1 প্লাস 4 প্লাস 5 করে 50। মিন বার করার ফর্মুলা হচ্ছে সিগমা এফএক্স বাই সিগমা এফ, তার মানে 3459 বাই 50 ইজ ইকাল টু 69.18। এটা হচ্ছে আমার মিন। মোড কত? মোড হচ্ছে, আমি এখানে এটা দেখতে পাচ্ছি, এখানে 69.18 কিন্তু নেই, বা রিপিটেশন অফ নাম্বার, এখানে রিপিটেশন অফ নাম্বারও নেই। তাহলে 65 66 67 68 এইসব ক্ষেত্রে মোড বার করার নিয়ম কি? আমার যে মিনটা বেরোবে তার সাপোর্টে বার করতে হবে। 69.18 মানে হচ্ছে কিন্তু 50-র নিচে, তার মানে 69। সেই জন্য আমি এটাকে 70 ধরবো না, আমি ধরে নেব মোড হচ্ছে 69। এই যে অঙ্কটা আমরা করলাম, এইটার সঙ্গে কিন্তু তোমার ডেফিনেশনে যে মোডের অঙ্ক দেওয়া আছে সেটা কিন্তু মিলবে না। পার্টিকুলার মোড আমি আগেই বলেছি ভিডিওতে বোঝানোর সময়, মোড হচ্ছে একটা ক্যালকুলেটিভ অ্যানালাইসিস, যেখানে শুধুমাত্র এই কোন টার্মটা বারবার রিপিট হচ্ছে সেটা দিয়ে মোডটা বোঝা যায় না। মোড বুঝতে গেলে আমাকে মিনের ওপরও ডিপেন্ড করতে হবে। মিন যেহেতু এখানে 69.18, তার মানে ফ্র্যাকশনে চলে আসছে। ফ্র্যাকশন টাইপের যদি মোড বার করতে হয় তাহলে আমাকে মিনটা ট্যালি করতে হবে। মিন ট্যালি করে আমি দেখতে পাচ্ছি আমাদের টেবিল দেওয়া আছে, সেখানে 68 69 70 তিনটে ভ্যালু আছে। তাহলে যেহেতু 0.18 তাই এটা আমি 69ই ধরবো। যদি 69.78 হতো তখন আমি 70 ধরতাম। এক্সারসাইজ 27 এর নাম্বার 11। নাম্বার 11-এ আমাকে মিন মিডিয়ান মোড তিনটেই বার করতে হবে। এখানে একটা টেবিল দেওয়া আছে, এই ডিস্ট্রিবিউশনে দেওয়া আছে ওয়েট আর নাম্বার অফ পার্সন। তারপরে নাম্বার অফ পার্সনটাকে আমি ফ্রিকোয়েন্সি ধরে নিতে পারি। টেবিলটা লেখার পরে ঠিক আগের অঙ্কের মতন আমি প্রথমে ফ্রিকোয়েন্সির সাম বার করব। তাহলে ফ্রিকোয়েন্সি কত আমি জানি, ঠিক মিন বার করার যে নিয়ম, ওয়েট মানে যে ভেরিয়েবলটা দেওয়া আছে সেটা ইন্টু ফ্রিকোয়েন্সি। তার মানে বেসিক্যালি এটা কি হয়, 42 ওয়েট হচ্ছে একজনের, তিনজনের কত, এই যে ফ্রিকোয়েন্সি এই টোটালটাকে আমি বার করতে চলেছি। তাহলে 42 ইন্টু 3 126, 47 ইন্টু 8 376, এরকম করে পরপর পরপর আমি ভ্যালুগুলোকে বার করলাম। বার করার পরে আমি দেখতে পাচ্ছি আমার যে টেবিলটা আছে তার সিগমা এফএক্স, তার মানে যে এফএক্স গুলো বার করেছি তার সাম হচ্ছে 2935। আর ফ্রিকোয়েন্সির সাম কত 3 প্লাস 8 প্লাস 6 এরকম করে আমার আসছে 50। তাহলে মিন বের করা খুবই সোজা, 2935 বাই 50, তার মানে 58.7 আমার মিন বেরিয়ে গেল। মোড আমি এখনো বার করতে পারি, সেটা কি, মিন যদি 58.7 হয়, আমি দেখতে পাচ্ছি এখানে যে আমার ওয়েট দেওয়া আছে 42 47 52 57 62 এগুলো আমার দেওয়া আছে। তাহলে 57 আর 62 এর মধ্যে একটা ভ্যালুকে আমাকে নিতে হবে, আবার 67ও আছে। তাহলে 57 আমার অ্যান্সার এসছে মিনের 58.7, তার মানে 5 এর ওপরে, তাই আমি 57 নিতে পারলাম না, যেহেতু 57 অলরেডি ক্রস করে গেছে। তাই আমার মোড হচ্ছে 62। এবার বার করতে হবে আমাকে মিডিয়ান। মিডিয়ান বার করতে গেলে আমার লাগবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে সিএফ। তাই আমি তিনটে কলাম করলাম, একটা হচ্ছে ওয়েট, একটা হচ্ছে নাম্বার অফ পার্সন, আর একটা হচ্ছে সিএফ। আমি খুব ভালো করেই জানি নাম্বার অফ পার্সেন্টেজ পার্সেন্ট যেহেতু আমার ফ্রিকোয়েন্সি, তাহলে ফার্স্ট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ফার্স্ট সিএফ, তাই 3-এর এগেনস্টে সিএফ হলো 3। সেকেন্ড সিএফ কত হবে ফার্স্ট প্লাস 2, তাই 3 প্লাস 8 11। থার্ড সিএফ কত হবে ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড, তার মানে 3 প্লাস 8 প্লাস 6, তার মানে হচ্ছে আমার 17। এরকম করে আমি সিএফটাকে বার করলাম। লাস্ট যে সিএফ সেটা হলো 50, দ্যাট ইজ দ্য nth টার্ম। তার মানে টোটাল নাম্বার অফ টার্মস হচ্ছে 50, এটা হচ্ছে আমার ইভেন। তাহলে ইভেনের ফর্মুলা বসালে আমার কি হয়, হাফ ইন্টু ভ্যালু অফ 15th টার্ম, আর ওটা হচ্ছে 50/2 প্লাস 1। 50-র হাফ করলে 25th, আর 50/2 প্লাস 1 করলে 26th। এখানে 25th টার্ম কত আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে 42 47 50 এরকম করে যদি কাউন্ট করি তাহলে কিন্তু আমার 25th আসছে না,
আমাকে এখানে খেয়াল করতে হবে সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেই জন্য এটা তো ইম্পর্টেন্ট। আমি দেখছি এখানে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে 25, তার যে ওয়েট আছে সেটা হচ্ছে 57, তাই আমি সেখানে লিখলাম 57। আর 26 নাম্বার, এখানে কিন্তু সিএফ 26 নেই, কিন্তু 25 আর 36-এর মাঝে একটা নাম্বার আমার দেওয়া আছে, তাহলে 25 ক্রস করে বেরিয়ে গেছে। তাই 25 যদি সিএফ ক্রস করে বেরিয়ে যায়, তাহলে তার পরেরটা কত, 36, সেটাকে তার ক্রস করতে পারবে না, তাই 36-এর ওয়েট কত, 62। তাই 57 প্লাস 62, 119, সেটাকে 2 দিয়ে ডিভাইড করলে 59.5, দিস ইজ দ্য মিডিয়ান।